আমি কোন দিন জানি খুন করে ফেলাম। খুন্তি গলা জুলাবি। ফাঁসির ডর আমি করি না রে সুখী। জীবন যন্ত্রণা নামে একটা মুভি ছিল নায়ক মান্না ভাইয়ের। দর্শকরা এখনো মাঝে মাঝে মেসেজ দেয় যে ভাইয়ের সিনেমাটা কবে আসবে, লাস্ট সিনেমাটা কবে আসবে। এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন করি, সিনেমাটা কবে মুক্তি দেবেন? দর্শকরা কিন্তু এখনো টিকে আছে যে আমরা কবে মান্না ভাইয়ের সিনেমাটা আমরা দেখবো, প্লিজ। হ্যাঁ, মান্নার সব শেষ ছবি, মান্নার মৃত্যুর আগে যে শেষ ছবিটা ছিল সেটাই আমি করেছি। তোরে তো আমি কইছি। খালারে আমি কোন দিন জানি খুন করে ফেলাম। মাকে সব জানে, আমারে কয় না। ছবির নাম জীবন যন্ত্রণা। ছবিটা আছে, আমি একটা আমার এই ছবির পরেই আমি একটা ভালো ডেট দেখে আমি এই ছবিটা রিলিজ করার একটা পরিকল্পনা আমার আছে এবং আমি করে ফেলব। অনেক দর্শকই মান্নার এই শেষ ছবিটা দেখতে চায়। অনেকে ইনবক্সে গেলে দেখা যায় যে মান্না ভাইয়ের ভক্তরা বলছে যে সিনেমাটার জন্য ওয়েট করছে। অনেকেই বলছে মান্না ভাইয়ের সিনেমা দেখবো। মান্না ভাইয়ের যখন নামটা শুনি আমরা, যখন প্রডিউসার নায়করা যখন বলে, তখন আমাদের প্রশ্নটা দাঁড়ায় যায় উনি একজন সিনিয়র অভিনেতা থাকলে কতটুকু গাত্তি আছে যে মান্না ভাই নাই, কতটুকু নিজেকে কতটুকু মনে করে? মান্না তো হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একজন নায়ক ছিল। মান্নার মৃত্যুতে আমাদের ইন্ডাস্ট্রিটা এইটাই একটা হোঁচট খেয়েছে। আমি বলবো যে আমাদের আজকে যে চলচ্চিত্রের যে খরা যাচ্ছে এবং চলচ্চিত্রের আর্টিস্টদের শিল্পীদের যে খরা, এটা মান্নার মৃত্যুর পর থেকে আমাদের ইন্ডাস্ট্রিটা একটা পুরাই ইমব্যালেন্সড হয়েছে। তো মান্না থাকলে এতটা ইমব্যালেন্সড হতো না। তো মান্নার পরেই হচ্ছে, মারা যাওয়ার পরেই এটা হয়েছে। তো আমরা সেই হচ্ছে যে মান্নার অভাবটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। এমন কিন্তু মান্না ভাইয়ের সাথে স্মৃতি আছে? মান্না ভাই যখন কথাটা তুলেছি, মান্না ভাইয়ের এমন কিন্তু স্মৃতি আছে আপনার সাথে যখন শুটিং করতে গিয়েছেন জীবন যন্ত্রণা, এমন কিন্তু স্মৃতি আছে? মান্নার সাথে অনেক স্মৃতি, অনেক স্মৃতি। মান্না শিল্পী সমিতির সেক্রেটারি ছিল, আমরা তখন প্রযোজক সমিতির নেতৃত্বে ছিলাম। আমরা অনেক মিটিং, অনেক মিছিল, চলচ্চিত্রে যা কিছু করেছি চলচ্চিত্রের সাথে। মান্না একজন আপাদমস্তক একজন চলচ্চিত্রের কর্মী ছিল। তার পা থেকে মাথা পর্যন্ত চলচ্চিত্রই তাকে ডুবিয়ে রাখতো। তো তার মতো হচ্ছে চলচ্চিত্রকে ভালোবাসার লোক আসলেই পাওয়া খুব মুশকিল। আপনার হাত দিয়ে আপনার কোন কোন হলে যাবেন আপনি? আজকে আমরা বসুন্ধরা সিনেপ্লেক্সে আছি, তারপরে আমরা ব্লকবাস্টারে যাব, আমরা সীমান্ত সম্ভারে যাব। আমরা সব জায়গায় ঘুরছি, যেখানে যেখানে আমাদের ছবি চলছে সেখানে সেখানে যাচ্ছি। যে দর্শকদের রিভিউ দেখছি, দর্শকদের হচ্ছে যে কমেন্টসগুলো দেখছি, ভালো লাগছে। সেই ভালো লাগা থেকেই সব জায়গায় আমরা যাচ্ছি। আমরা অনেক সিনেমা দেখেছি যে ইন্ডিয়ান নায়িকা নিতেন। ইন্ডিয়ান নায়িকা ছাড়াও যে বাংলাদেশের নায়িকাদের নিয়ে যে সিনেমা চলে, এটা দেখে দিয়েছেন আপনারা। হ্যাঁ, আমরা নিয়েছি, কিন্তু সেইটার বিচারের ভার ছিল দর্শকরা যে গ্রহণ করেছে। বিশেষ করে সাবিলা নূর এবং তাসনিয়া ফারিনকে যে দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছে, সেটা আমাদের জন্য একটা সাকসেসের জায়গা। আমাদের এমনিতেই ইন্ডাস্ট্রির শিল্পীর অভাব, বিশেষ করে নায়িকা। কিন্তু যে মান্না ভাইয়ের ছেলেকে সিয়ামকে তো যে কোনো সিনেমায় আমরা দেখতে পারি, সম্ভব কি হবে? সেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে এটা দেখতে হবে আসলে। আমরা অনেক দিন ধরেই শুনছি যে সিএম তাদের নিজস্ব প্রোডাকশন থেকে মান্নার যে কৃতাঞ্জলি থেকে সে ছবি শুরু করবে। তো করার পরে আমরা দেখি যে তার কী অবস্থা, তার হচ্ছে যে পারফরমেন্স দেখেই আমরা আমাদের সিদ্ধান্ত নিতে পারবো।